হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? মুগ্ধ অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগতম। যেমন কি আপনারা জানেন, সিলেটে চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছে, দ্বিতীয় টেস্টে চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের এক অসাধারণ লড়াই আর কি। বলতে গেলে রিজওয়ান বনাম লিটন দাস। আপনারা জানেন বাংলাদেশ পাকিস্তানকে টার্গেট দিয়েছিল 437 রানের। এটা পাকিস্তান চেস করতে করতে 60টি উইকেট পড়ে গেছে 316 রানে। এখন ওদের দরকার আজকের দিনের মধ্যে, মানে 96 ওভারে দরকার 121 রান, তাহলে গিয়ে পাকিস্তান জিতবে। আর বাংলাদেশের দরকার মাত্র 3টি উইকেট। এর মধ্যে আবার পাকিস্তানের ব্যাটার হিসেবে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, 75 রান করে এখনও স্ট্রাইকে আছেন। আর আরেকজন আছেন শেহজাদ খান। তো কাল রিজওয়ান মানে সময়টা কাটানোর জন্য ও মানে অনেক কিছু শুরু করে দিয়েছে। অ্যাক্টিং করছে, তো সেই করছে, তো এই করছে। প্রথমে তো সে মানে একবার ইনজুরির অবস্থায় পড়ে যায়, তো একবার কি, এরপর সে বললো মানে স্কিন দিয়ে নাকি কে গেছে, তার জন্য ওর মানে অসুবিধা হচ্ছে, তাই বোলারকে মানে থামার কথা বললো। এরপর লিটন বললো যে তোমার এইদিকে কাম কি, তুমি তোমার ব্যাটিং করো। তারপর রেজওয়ান বলল এটা তো তোর কাম না আমার কাম। এটা বলতে বলতে এরপর ওরা এক সময় হয়ে পড়ে যায়। এরপর রেজওয়ান আম্পায়ারকে বিচার দেয় গিয়ে। এরপর লিটন বলে 50 রান করে 50 করে ফেলেছে, এখন ওর অ্যাক্টিং শুরু হয়ে গেছে, এটা বলে। এরপর শান্ত বলে অ্যাক্টিংয়ের জন্য, ওভার অ্যাক্টিংয়ের জন্য 50 পয়সা কাটা গেল মোহাম্মদ রিজওয়ান, এইরকম আর কি। আর এইগুলো তো স্লেজিং, কিন্তু পাকিস্তানের যে সমর্থকরা যেইভাবে এটাকে ধরেছে আর কি, কি আর বলার। কিন্তু এর চেয়েও বেশি মানে স্লেজিং কিন্তু ওরাই করেছে। মানে ওই যে ওদের যে কয়েকটা বোলার, মোহাম্মদ আব্বাস, ও বল করে এসেই স্লেজ করে বাংলাদেশি ব্যাটারদের সাথে। এখন দেখার বিষয় আর কি কি হয়। তবে মনে হয় বাংলাদেশই জিতবে, কেননা রিজওয়ানকে ওরা আউট করে ফেলবে লাঞ্চের আগেই, মানে বাংলাদেশ জিতবে, এটাই হবে আর কি। আর খেলা শুরু হতে মাত্র 6 মিনিট বাকি। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে উইন হওয়ার পর। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।